আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ট্রেডিংয়ের খুব ইম্পর্টেন্ট জিনিস মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ব্যবহার করে কীভাবে ট্রেড করতে হয় এবং স্ট্র্যাটেজিও আপনাদেরকে দেখাবো কোন স্ট্র্যাটেজিতে আপনারা খুব সহজে কম রিস্কে আপনারা এখান থেকে ভালো পরিমাণ টাকা বের করতে পারবেন। ট্রেডিংয়ে ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই নিজে ট্রেড করতে হবে। কোনো সিগন্যাল ফলো করে বা কারো সিগন্যাল গ্রুপের থেকে আপনি কখনো সফল ট্রেডার হতে পারবেন না। দেখবেন অনেক গ্রুপ আছে আপনাদেরকে চটকদার বিজ্ঞাপন দিবে $10 $20 $50 ঢুকান, আমরা আপনাদেরকে $20 থেকে 500 করে দেবো, $50 থেকে 1000 করে দেবো। এরা হচ্ছে আসলে বাটপার। আপনাকে ট্রেডিংটাকে বিজনেসের মতো চিন্তা করতে হবে। একটা বিজনেস কিন্তু আপনার 2000 1000 বা 5000 টাকা দিয়ে শুরু হয় না। একটা বিজনেস যদি আপনি এখান থেকে লং টাইমের প্ল্যানের কথা চিন্তা করেন, অবশ্যই ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। তখন ডেইলি সেখান থেকে 1% 2% করে প্রফিট বের করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে কীভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এবং কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করলে একেবারে বেসিক জেনেও ট্রেডিংয়ের বেসিক জেনেও আমরা এখান থেকে টাকা বাইর করতে পারবো সেটা দেখাবো। ফার্স্টে আমি আসবো আপনাদেরকে ট্রেডিংয়ের যে মানি ম্যানেজমেন্ট আছে সেটা কীভাবে আপনারা ফলো করবেন। অবশ্যই এইসব গ্রুপ থেকে দূরে থাকবেন যারা আপনাদেরকে $20 $50 থেকে 1000 বা 500 করে দিবে। এইসব গ্রুপ থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এরা বিএফপিতে ঢুকাবে, আপনাদেরকে লস করাবে, আপনার টাকা দিয়ে ফুটানি করবে। তো এটা হচ্ছে আমাদের $1 মানি ম্যানেজমেন্ট। আমরা 80% আমাদেরকে মার্কেট রিটার্ন দিবে পার ট্রেডে। তো এখন আমরা পার ট্রেডে 80% বলতে আমাদের এখানে যে কারেন্সি পেয়ার ট্রেড পার্সেন্টেজ আছে সেটাকে আমরা বুঝাইছি। তো এখন আমরা আসি আমাদের মানি ম্যানেজমেন্টে। আমরা এখানে 7টা স্টেপ পর্যন্ত দিয়ে রাখছি। তো 7টা স্টেপ আমাদের 7টা স্টেপের ভিতরে আমাদের 7টা স্টেপ পর্যন্ত যাওয়া লাগবে না। 6-7 স্টেপ হচ্ছে রেয়ার কেস। এটা হচ্ছে যে আমরা 100% তো কোনো কিছু না। বাই চান্স আমাদের কোনো দিন খুবই বাজে অ্যাকুরেসি যেতেছে, তারপরও এই দুইটা হচ্ছে ব্যাকআপের জন্য। ম্যাক্সিমাম আপনি 4 স্টেপ পর্যন্ত ইউজ করেন, 5 স্টেপ খুব রেয়ার কেস। আর এই 3টা 4টার ভিতরে আপনি উইন হয়ে যাবেন ইজিলি। তো আসুন আমরা কীভাবে আমরা ট্রেডগুলো প্লেস করব। ফার্স্টে আপনি $1 দিয়ে ট্রেড করলেন, আমাদের ট্রেডটা মনে করুন যে উইন হয়ে গেল। উইন হয়ে গেলে আমরা এখানে রিটার্ন পাবো কত, 80 সেন্ট, মানে 0.80 সেন্ট। তো আমরা এখানে পেয়ে গেলাম যে $0.80 পেয়ে গেলাম ফার্স্ট ট্রেডে। এখন সেকেন্ড ট্রেডে মনে করেন যে আমরা সেকেন্ড ট্রেড আসতেছি, আবার $1 দিয়ে শুরু করবো। একটা উইন হয়ে গেছে, আবার $1 দিয়ে শুরু করবো। এটা লস করলাম, এটাও লস করলাম, বা এটাও লস করলাম, এটা উইন করলাম। আমরা 4 স্টেপে গিয়ে উইন করলাম। ফার্স্ট ট্রেড করলাম $1 লস, পরের ট্রেড করলাম $3 লস, পরের ট্রেড করলাম $6 লস, পরের ট্রেড করলাম $14 উইন। আমরা অ্যামাউন্টটা কেন বাড়াইতেছি, যাতে আমাদের পিছনের লসগুলো কভার হয়ে প্রফিটে চলে আসতে পারি। আমরা 4 স্টেপে উইন হয়ে গেছি। উইন হওয়ার পরে আমাদের এখন এখানে প্লাস $1.2 প্রফিট হয়েছে। আগে আমরা প্রফিট কত, 8 সেন্ট, 0.80 সেন্ট, প্লাস আমরা এখানে কত 1.20 সেন্ট আমরা প্রফিট করছি। তো আমাদের ওভারঅল এখানে $2 প্রফিট হয়েছে, আমরা $2 প্রফিট করছি। এখন আসি আমরা আবার ট্রেড করব। এখন মনে করেন যে আমাদের এটা গেলুগা, মনে করেন যে আমরা আবার ট্রেড করব, শুরু থেকে শুরু হবে। উইন হয়ে গেলে আবার শুরু থেকে শুরু করবেন। আমরা ফার্স্ট স্টেপ করলাম, সেকেন্ড স্টেপ করলাম, থার্ড স্টেপ আমরা উইন করছি, এই স্টেপে গিয়ে আমরা উইন করছি, বাকিগুলো আমাদের লস। তো আমাদের এখানে প্রফিট হচ্ছে 8 সেন্ট, 0.80 সেন্ট ডলার। তো আমাদের ওভারঅল হচ্ছে $2.80 আমরা প্রফিট করছি। যখন আমরা প্রফিট করব, আমরা আবার শুরু থেকে শুরু করব, যাতে আমাদের মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আমরা প্রফিট করতে পারি। আমাদের দরকার হচ্ছে টাকাটাকে গ্রো করানো, আমাদের ডলারটাকে গ্রো করানো। আমরা এখানে ডলার ইনকাম করতে আসছি। আমাদের ইনকাম করতে হলে অবশ্যই আমাদের এই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রাখা দরকার। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রেখে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। আর একটা যদি কানাও 7টা ট্রেড করে, 7টা ট্রেডের ভিতরে একটা ট্রেড উইন হবে। এখানে ট্রেডে আছে 2টা ক্যান্ডেল, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। আপনি যদি টসও করেন, শাপলা বা বাঘ, আমাদের হেড বা টেল, আমরা টস করি, 7টা টস করলে 7টা কিন্তু হেড উঠবে না, আমাদের কোনোটা টেল উঠবে, বা আমাদের কোনোটা শাপলা উঠবে, কোনোটা বাঘ উঠবে। তো এই লজিকে যদি আমি ট্রেড করি, কখনো না কখনো 7টার ভিতরে আমরা একটা উইন করে ফেলবো। উইন করলে আমরা আবার শুরু থেকে শুরু করব, আবার ট্রেড করব, আবার যদি 6 স্টেপে আমাদের 5 স্টেপ উইন হয়, আবার শুরু থেকে শুরু করব, এভাবে আমরা ট্রেড করব। এটা হচ্ছে আমাদের $1 মানি ম্যানেজমেন্ট। আপনাকে অবশ্যই যদি ট্রেড করতে হয়, যদি আপনি মনে করেন আমার তো এত ডলার নেই, আমি টাকাতে ট্রেড করবো, তো সেক্ষেত্রে আপনি $1 সাথে শূন্য 2টা অ্যাড করবেন। এখানে শূন্য 2টা অ্যাড করে দিবেন, তাহলে 100 টাকা, 300 টাকা, 600 টাকা, 1400 টাকা, 3200 টাকা, এভাবে শুরু হবে আমাদের ট্রেড অ্যামাউন্টটা। এভাবে আপনি যদি টাকাতে ট্রেড করেন, তখন এভাবে আপনি ট্রেড করতে হবে। এটা হচ্ছে আমাদের $1 মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে রিস্ক ফ্রিভাবে। রিস্ক ফ্রি আপনি এখান থেকে পার ডে 5,000 টাকা ইজিলি তুলতে পারেন। 5,000 টাকা তুলতে হলে আপনাকে $42 বা $41 আপনি ইজিলি তুলতে পারেন, বা 1 ঘন্টা খরচ করলে বা 2 ঘন্টা খরচ করলে আমি এখানে 5,000 টাকা ডেলি ইনকাম করতে পারবো। 9 to 5 যে জবটা আছে আপনার অফিসিয়াল জব, তারা কিন্তু
যেটা ভালো জবও আছে সে ২,০০০ টাকার উপর পায় না, আপনি সেই জায়গায় ৫,০০০ টাকা ইনকাম করবেন, 5K টাকা ইনকাম করবেন, এটা খুব সহজে ২ ঘন্টা দিয়ে। এটা হচ্ছে আমাদের $১ এছাড়াও আমাদের $2 আছে মানি ম্যানেজমেন্ট, $3 মানি ম্যানেজমেন্ট আছে, $4 মানি ম্যানেজমেন্ট আছে, $5 মানি ম্যানেজমেন্ট আছে। যা যেটা পছন্দ সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এই শিটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব গুগল ডক্স, গুগলে ড্রাইভে করে। দেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলও ট্রেডার সাধনা যে ফ্রি চ্যানেলটা আছে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি আমার ট্রেডার চ্যানেল ফ্রি চ্যানেল যেটা আছে এই ফ্রি চ্যানেলও আমি এখানে শেয়ার করে দিব আমি আমার এই ডকটা। তো এই ডকুমেন্টটা আপনি ওইখান থেকেও দেখতে পারেন। তো শুরু করি আমাদের এসটিজিতে। আমরা এখন যাব এসটিজিতে। আমরা তো মানি ম্যানেজমেন্ট দেখলাম কীভাবে করতে হবে, এখন আসছি এসটিজিতে। তো এসটিজিতে আসার আগে আমরা কোডেক্সে ঢুকার পর যে কোনো একটা চার্ট ওপেন করবেন। আমি এখানে ইন্ডিকেটরগুলো কাটলাম। ফার্স্টে আপনাদেরকে ইন্ডিকেটর সেট করতে হবে। আপনি ধরলাম যে আপনি কিছুই জানেন না, আপনি বলদ বা বোকা। ইন্ডিকেটর সেট করবো, ফার্স্টে আমরা এখানে সেট করবো জিগজ্যাগটা করবো 4 এবং 3 এভাবে থাকলো। আর এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। আমাদের ইন্ডিকেটর হচ্ছে এটা। ইন্ডিকেটর কেন ইউজ করতেছি? আমাদের মার্কেট কোন ট্রেন্ড সেটা বোঝার জন্য। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আমাদের এখানে আরএসআই, যে আরএসআইটা আছে, আমরা এটাতে আসবো। দেখছেন, এটাতে এসে আরএসআইটা হচ্ছে মোবাইলে হোক পিসিতে হোক সবার জন্য সেম। আরএসআইতে আসবো। আরএসআইতে আসার পরে উপরটা করো 20, নিচেরগুলো যেমন আছে অমনে থাকুক। আর মেনটাকে একটু বাড়াই নিব আমরা। আর ওভার এটা তো এটা দিব। ওকে ফাইন, আমরা এটা করে ফেলছি। আরএসআই দিব কত? 20, 70, 30। আর এই দুইটার ভিতরে আমি কালার চেঞ্জের জন্য রাখছি। আরএসআই দেখেন নিচে আছে, এখানে আরএসআই নিচে আছে। 70 আর 30 দেখেন দেওয়াই আছে। এখন আমরা এখানে 70, 30 আসলে কেন দিয়েছি? তো এখানে 70, 30 দেওয়ার উদ্দেশ্য কি? আমরা দেখেন মার্কেট কি করছে, ডাউন ট্রেন্ড আছে। আমরা নর্মাল সেট আপ, একেবারে নর্মাল সেট আপ মনে করেন যে আমি এনগালফিংয়ে ট্রেড করব। সাপোজ আমাদের এনগালফিংয়ে ট্রেড করব। এনগালফিং হলে পর ট্রেড আমি আপের দিকে ট্রেড প্লেস করব। তো এটা আমি আপ ট্রেন্ডের দিকে ইউজ করব। এটা আপ ট্রেন্ড যখন ইন্ডিকেট করবে আমি তখন এই সেট আপে ট্রেড প্লেস করব। একেবারে বেসিক জিনিস, ট্রেডিংয়ের বেসিক জিনিস দিয়ে ট্রেড করব। তারপরও আমরা এখান থেকে ভালো পরিমাণে অ্যাকুরেসি নিয়ে বাইর হব। দেখবেন কীভাবে, এটা হচ্ছে আমাদের এভাবে। আর ডাউন ট্রেন্ডে আমরা যদি মনে করেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে থাকার পরে আমাদের এনগালফিং হয়েছে, আমাদের মার্কেটে এনগালফিং হয়েছে ডাউন ট্রেন্ডে, তখন আমি এটা ইউজ করব। বা আপনি এখানে মর্নিং স্টার বা ইভিনিং স্টার ইউজ করতে পারেন। সাপোজ আপনার এখানে আপনি আপ ট্রেন্ডে আপনি মর্নিং স্টার ইউজ করতে পারবেন। মর্নিং স্টার হলে পরটা আমি আপের দিকে ইউজ করতে পারবো, ট্রেড করতে পারবো। বা আপনার যদি ডাউন ট্রেন্ড হয় তখন আপনি ইভিনিং স্টার ইউজ করলেন, ইভিনিং স্টারেও আপনি ডাউনের দিকে ট্রেড প্লেস করলেন। আমার ইভিনিং স্টার হয়েছে, পরের ট্রেডটা আমি ডাউনওয়ার্ড করব। এখন আমরা ট্রেন্ডটাকে বুঝতে হবে, কখন মার্কেট আপে যাবে, কখন মার্কেট ডাউনে যাবে, কখন আমরা এগুলো ইউজ করবো। আমাদের তো দরকার এক করতেছি, যেখানে সেখানে তো ট্রেড করতে পারবো না। তো আমরা এখন দেখি, দেখেন আরএসআইতে এখানে যখন আমাদের 30, এই যে এখানে যখন 30 যেখানে দেখতেছেন 30-এ যখন মার্কেট ম্যাচ করছে এখান থেকে মার্কেট আপ সাইডে যাবে। তো 30-এ যখন হয়েছে আমাদের নিচের লাইনের সাথে টাচ করছে তখন আপনাকে ধরে নিতে হবে যে মার্কেট এখন আপ সাইডে যাবে। যখন আপ সাইডে যাবে তখন আপনারা এখানে মর্নিং স্টার, ইভিনিং স্টার বা এনগালফিং খুঁজবেন। সাপোজ এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। মর্নিং স্টার হলে আমাদের পরটেড কি আপ সাইডে, আমাদের এখানে এনগালফিং হয় না, মর্নিং স্টার হয়েছে, আমরা এখানে আপ সাইড এটা প্লেস করলাম, মার্কেট আপ সাইডে যাবে। তো আমরা এখানে আরেকটা দেখি, এখানে হয়েছে কি মর্নিং স্টার, আমাদের মার্কেট কিন্তু নিচ থেকে টাচ করে উপরের দিকে যাইতেছে, আমাদের আরএসআই এখানে টাচ করে উপর দিকে যাইতেছে। তো সেই হিসাবে মার্কেট আপের দিকে মুভ করবে। তো এখানে হয়েছে কি আমাদের মর্নিং স্টার, আমরা আপসাইড এটা প্লেস করলাম। দেন আমাদের এখানে কিন্তু আমাদের ইভিনিং স্টার হয়েছে, মার্কেট যদি আপসাইডে যাবে ইভিনিং স্টার আমি ট্রেড করবো না, ইভিনিং স্টার আমি ট্রেড করবো না, সেই কারণে আমি এখানে ট্রেডটা প্লেস করি নাই। সাপোজ আরও দেখেন এখানে মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, এখানে এনগালফিং করছে, আমি আপের দিকে ট্রেডটা প্লেস করলাম, একটা মাত্র ট্রেড করব। তারপর এখানে আসি, এখানেও এনগালফিং হয়েছে, পরটাতে আপনি লস করছেন, ওকে লস করলেন, $1 ট্রেডটা লস হয়ে গেল। এখন আসবো মানি ম্যানেজমেন্ট হিসাবে আমাদের দ্বিতীয় ডলারে, মানে $2 ট্রেড করবো, $3 ট্রেড করবো, মানি ম্যানেজমেন্ট $3 ট্রেড করবো। তো আমরা এখানে কোনো এমটিজি ইউজ করবো না, এমটিজি ইউজ না করে আমরা সেমভাবে এখানে কোথাও আরেকটা খুঁজবো। ওকে ফাইন, এখানে আবার এনগালফিং হয়েছে, দেখেন এখানে আবার এনগালফিং, এটা লস, তো আমরা $3টাও লস হয়ে গেল। এখন আসলো আমাদের নেক্সট ডলার কত, আমাদের আসবে $6। এখন আমরা $6 ট্রেড করবো। $6 ট্রেড করতে হলে আমাদের এখানে এনগালফিং খুঁজতে হবে, আমাদের এখানে মার্কেট এখানে হয় নাই এনগালফিংয়েরটা, বা আমাদের মর্নিং স্টার ইভিনিং স্টার খুঁজতে হবে। তো আমাদের এখানে কোনোটা প্যাটার্ন হয় নাই। তো এখন আমরা অন্য একটা চার্টে যাবো, যেমন ইউজিআইএনআর যাবো। ইউজিআইএনআর যাওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে হলে আমরা এখানে দেখবো যে আমাদের কোনো কিছু হচ্ছে ডাউন ট্রেন্ড। দেখেন ডাউন ট্রেন্ডে এখানে
মার্কেট ডাউন ট্রেন্ড, উপর থেকে আরএসআই থেকে হিট করে আসতেছে, 70-এর আরএসআই থেকে হিট করে আসতেছে। এখানে আমাদের কী হয়েছে, এনগালফিং হয়েছে। পরটার ট্রেড করলাম, $6 ট্রেডটা আমাদের উইন হয়ে গেল। উইন হওয়ার পরে আমরা আবার ঘুরবো কোথায়, $1। $6 ট্রেড আমরা উইন হয়ে গেছি, আমরা আবার $1 থেকে ট্রেড শুরু করবো। এখন $1 যদি ট্রেড শুরু করতে হয়, আমরা খুঁজবো আরেকটা চার্ট খুঁজলাম, ইউজি এখানে খুঁজলাম, এখানে খুঁজে দেখলাম মার্কেট উপরে চলে গেছে। এখান থেকে ডাউনওয়ার্ডের যতগুলো প্যাটার্ন হবে আমি ডাউনওয়ার্ড ট্রেড করবো। দেখেন 70-এর কাছাকাছি চলে গেছে। এখান থেকে যদি ডাউনওয়ার্ড, পরে আমি ডাউনওয়ার্ডে ট্রেড প্লেস করবো। ওকে ফাইন, এখানে কোনো সেট আপ নাই। আমরা একটু ক্যাট এখানে আসবো, এখানেও মার্কেট আপে আছে, ডাউনের দিকে সেট আপ হলে আমরা ট্রেড প্লেস করবো। এখানে আমরা সেট আপ নাই। ইউএসডি কোপে আসি, এখানেও উপর থেকে ডাউনওয়ার্ড সেট আপ করলে আমি ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করবো। এখানেও সেট আপ নাই। এখানে আসে, এখানে আপের দিকে সেট আপ হইতেছে। দেখেন এখানে আপের দিকে মার্কেট কোন জায়গায় আছে, 30-এ আছে, 30 লাইনে আছে। এখান থেকে মার্কেট আপ সাইড মুভ করবে। আপ সাইড যদি মুভ করে, আমি এখানে আপ সাইডের জন্য ট্রেডটা প্লেস করব। এটা আমাদের আপ সাইড ট্রেড হবে। কেন আপ সাইড ট্রেড হবে, এখানে 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের কি হয়েছে, মর্নিং স্টার হয়েছে। এখানে আমাদের মর্নিং স্টার হয়েছে। মর্নিং স্টার পরে কি বলছি, এখানে আপসাইড ট্রেডটা প্লেস করতে। এখানে আমি আপসাইড ট্রেডটা প্লেস করব। তো দেখেন আপসাইড ট্রেডটা প্লেস করার পরে আমরা ইজিলি এখানে উইন করব। যদি উইন না করি, পরের ট্রেডে যাবো $3 যাবো, ওটাও না করি পরের ট্রেডে যাবো $6 যাবো। আমরা যেটাই আমরা উইন করে ফেলি, পরবর্তী আমরা আবার $1 চলে আসবো। তো দেখেন যেটাই যে অ্যাকুরেসি মানে যে প্যাটার্নে আপনি পিক করেন আরএসআই এর সাথে, আপনি ম্যাক্সিমাম হলো 4 স্টেপ পর্যন্ত যেতে পারেন। 4 স্টেপ মিনস আপনার $14 পর্যন্ত যেতে পারেন। $32 আপনার উইন হবেই হবে। কিছু রেয়ার কেসের ক্ষেত্রে আমি $6 6 স্টেপ 7 স্টেপ রাখছি, খুবই রেয়ার কেসের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে কখনো কখনো আপনি মানে বাই চান্স, 100% তো কিছুই না, বাই চান্স কখনো 6 স্টেপ পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো ব্যাকআপ হিসেবে আমি 6-7কে ব্যাকআপ হিসেবে রাখছি। 5 পর্যন্ত আপনি ইজিলি উইন করে ফেলবেন, যে কোনো সেট আপ 5 পর্যন্ত দেখেন উইন করবেন। দেখেন এটা উইন হয়ে গেছে, আমরা এটা উইন করে ফেলছি। তো এভাবে যদি আপনারা ট্রেডগুলো প্লেস করেন, মানি ম্যানেজমেন্টগুলো ফলো করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি এভাবে ট্রেড করেন, কখন আপনার 3, 4 বা 5-এর উপর যাওয়াই লাগবে না। 6-7 আমি ব্যাকআপের জন্য রাখছি, আমি আবারও বলতেছি ইমার্জেন্সি কেসে। তো 6-7 পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি এভাবে যদি ট্রেড করেন, আপনার ব্যালেন্স গ্রো হবেই হবে, ব্যালেন্স গ্রো হবে, ব্যালেন্স বড় হবে, আপনি এখানে প্রফিটেবল হবেন। কারো সিগন্যাল ফলো করতে হবে না, কোনো বিএফি গ্রুপে গিয়ে পাশ খাওয়া লাগবে না। বিএফি গ্রুপে চটকটা বিজ্ঞাপন থেকে দূরে থাকেন। এটা ফলো করেন যে আমি যেটা শিখাইছি, একেবারে বেসিক নলেজ, বা বেসিক নলেজ দিয়ে ট্রেড করেন, বেসিক নলেজ এখান থেকে প্রফিট করে বের হন। পার ডে আপনি এখান থেকে $5,000 $5,000 আরামসে বাইর করতে পারবেন। আপনার যদি $1 স্টেজ ইউজ করেন বা $2 স্টেজ যেটাই ইউজ করেন, $2 বা $3 যে মানি ম্যানেজ যেটা ইউজ করেন, আপনি পার ডে এখান থেকে $50 আরামসে চোখ বন্ধ করে বাইর করতে পারবেন, যেভাবে শিখেছি এভাবে যদি আপনি ট্রেড করেন। তো ধন্যবাদ। আর হচ্ছে আমি ফাইলগুলো দিয়ে দিব, ফাইলটা আপনার গ্রুপে পেয়ে যাবেন, ট্রেডার্স ফ্রি চ্যানেলেও, টেলিগ্রামে, আর হচ্ছে যে এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।